সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় বিজিবি বা তৃণমূলের লোকজন কারও বাধাই সহ্য করা হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে যে ব্যবস্থা নেবে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তে কাঁটাতার দেওয়া রাজ্যের সিদ্ধান্ত নিয়ে বড় মন্তব্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে কাঁটাতার লাগানো নিয়ে কোনো আপস নয় ভারত। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের যেসব স্থানে এখনও কোনো বেড়া নেই সেসব অরক্ষিত এলাকায় দ্রুত কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই অবৈধ অনুপ্রবেশ রোধ এবং বাংলাদেশের সঙ্গে থাকা অরক্ষিত সীমান্ত বরাবর নিশ্ছিদ্র কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের এই অনড় অবস্থানের পর থেকেই সীমান্তের বিভিন্ন অংশে ঝুলে থাকা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটাতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় রোববার 17 মে ভারতের সরকারি ছুটির দিনেও সীমান্ত এলাকা সশরীরে পরিদর্শন করেছেন রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রোববার পশ্চিমবঙ্গের কালিয়ানী সীমান্ত এলাকা বিস্তারিত পরিদর্শন শেষে সেখানকার বিএসএফ বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা ও বেড়া নির্মাণ নিয়ে বিশেষ বৈঠক করেন এবং সীমান্তে বসবাসরত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, যত তাড়াতাড়ি সম্ভব অরক্ষিত সব সীমান্তে কাঁটাতার দেওয়া হবে। দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার লাগানো নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও যোগ করেন, কাঁটাতারের বেড়া নির্মাণে যেসব কৃষকের ব্যক্তিগত জমি নেওয়া হচ্ছে তারা সরকারের নির্ধারিত সঠিক দাম বা ক্ষতিপূরণ পেয়ে যাবেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। তবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হোক বা পূর্ববর্তী তৃণমূলের লোকজন কারও বাধাই সহ্য করা হবে না এবং কারও সঙ্গেই কোনো কম্প্রোমাইজ করা হবে না। এদিকে মালদা জেলায় সরকারের এই বিশেষ নির্দেশের পরপরই স্থানীয় সীমান্ত এলাকায় চাষিদের কাছ থেকে জমি অধিগ্রহণের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার 15 মে সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি বুঝিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেন। এই জমি অধিগ্রহণ প্রক্রিয়াটি মূলত হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি ও কোটালপুর সহ ভারতের সীমান্ত ঘেঁষা বিভিন্ন স্পর্শকাতর এলাকায় চালানো হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া তৈরির গুরুত্ব অনুধাবন করে এবং সরকারের দেওয়া ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় নিজেদের জমি হস্তান্তর করেছেন। এর ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা কাঁটাতার প্রকল্পের কাজ এবার দ্রুত শেষ হবে বলে আশা করছে বিএসএফ। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পরই অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই সীমান্তের বিভিন্ন অংশে জমি অধিগ্রহণ সংক্রান্ত বৈঠকে বসেছে বিএসএফ ও সরকারি কর্মকর্তারা। রোববার 17 মে ভারতের সরকারি ছুটির দিনে সীমান্ত পরিদর্শন করেছেন খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন বিএসএফের অধীনস্থ কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী বৈঠক করেন বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে। কথা বলেন সীমান্তে বসবাসরত স্থানীয় মানুষদের সঙ্গেও। মন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনো আপস করা হবে না। দেশের সুরক্ষার স্বার্থে কোনো আপস করা হবে না। তিনি বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির নির্ধারিত দাম পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হোক বা তৃণমূলের গুন্ডা কারো সঙ্গেই কম্প্রোমাইজ করা হবে না। কে বাধা দিল তাতে কিচ্ছু যায় আসে না। অন্যদিকে মালদায় সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষিদের থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার 15 মে সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিয়েছেন। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। এই কারণেই বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী সোভেন্ডু অ্যাধিকারে। আর সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই বড় মন্তব্য করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয় বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের সম্পর্ক দিল্লির সঙ্গে।
তাই কোনো রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেই অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বর্ডার কাঁটাতার দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। রাজ্যে সরকার গঠন করার পরেই এই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বিজেপি। সরকার গঠন করার পরে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশ ও রাজ্যের সুরক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কারণে বসফকে জমি হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে ৪৫ দিনের মধ্যে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার থেকেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তারপরেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব সিদ্ধান্ত। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে কাঁটাতার দেওয়া হলেও ভারতের সঙ্গে সম্পর্কে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশের বিদেশনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে লবণচাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত একটি সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন তিনি। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের মধ্যে যেসব স্থানে এখনও কাঁটাতার নেই, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনো আপোস করা হবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। রবিবার ১৭ মে ভারতে সরকারি ছুটির দিনে সীমান্ত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন বিএসএফের অধীনস্থ কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে বিওপি যান মন্ত্রী। বৈঠক করেন বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে। কথা বলেন সীমান্তে বসবাসরত স্থানীয় মানুষদের সঙ্গেও। মন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনো আপোস করা হবে না। দেশের সুরক্ষার স্বার্থে কোনো আপোস করা হবে না। মন্ত্রী এও বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির নির্ধারিত দাম পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি হোক বা তৃণমূলের গুন্ডা কারো সঙ্গেই কম্প্রোমাইজ করা হবে না। কে বাধা দিল তাতে কিচ্ছু যায় আসে না। অন্যদিকে মালদায় সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষিদের থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার ১৫ মে সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন। জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজিল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুর সহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিয়েছেন।